জীবন অতিবাহিত করতে হবে, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, শাবান মাস যখন আসতেন তখন আল্লাহর হাবিব বেশি বেশি করে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহর হাবিব যত রোজা রাখতেন, রমজানের পরে দ্বিতীয় যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসের নাম শাবান মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস তো না, আপনি এভাবে রোজা রাখেন কেন? তখন আল্লাহর হাবিব বলতেন, রমজান আসতেছে, আমি এখন অভ্যস্ত হচ্ছি। সুবহানাল্লাহ, আমি অভ্যস্ত হচ্ছি রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর 5টি রাত অত্যন্ত বরকতপূর্ণ রাত। ওই 5টি রাতের মধ্যে 2 ঈদের 2 রাত, শবে বরাতের রাত, শবে কদরের রাত, রজব মাসের প্রথম রাত। রজব 5টি রাত সর্বশ্রেষ্ঠ রাত। এই রাতগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য বোনাস, মানে কম সময়ে বেশি কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ। মানুষেরা অনেকে লটারি দেয় না? 20 টাকার লটারি দিয়ে অনেক সময় 5 লাখ টাকার জিনিস পায়, ঠিক কিনা? লটারি এই সিস্টেমটা ইসলামে না জায়েজ, কিন্তু বোঝানোর জন্য বলতেছি যে 20 টাকা দেয় একজন, কিন্তু 1 কোটি জন থেকে তখন 20 টাকা করে নেয়, তাই সে 1000 কোটি টাকার মালিক হয়। এই জন্য নিষেধ দেয়। একজনকে লোভ দেখায় কিন্তু অনেকজন থেকে হাতিয়ে নিয়ে যায়, এই জন্য ইসলাম এটা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এরকম না। 100 জন যদি এই শবে বরাতের রাত, শবে কদরের রাত, 2 ঈদের রাত, রজবের রাত কাজ করে 100 জনকে আল্লাহ তাআলা পুরস্কার দেবে। তা আল্লাহর যে লটারি সিস্টেমটা, আল্লাহ যে বোনাস ঘোষণা করে এটা জায়েজ, আমরা যে এটা ঘোষণা করে এটা না জায়েজ। কেন? আমরা দিই 1 থেকে 3 জনকে, কিন্তু নি 1000 জন থেকে, ঠিক কিনা? এই জন্য আমাদের এটা নিষেধ। আর আল্লাহ তাআলা 1 থেকে 3 নাম্বার পর্যন্ত সিরিয়াল মেনটেন করে না। আল্লাহ বলে, যারা চাইবি, যতক্ষণ চাইবি তারা ততক্ষণ আমার কাছ থেকে পাবি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এবং বান্দার মাঝে এটাই পার্থক্য। তো এই 5টি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। 5 রাতের মধ্যে 1 রাত আমাদের নিকট থেকে চলে গিয়েছে। আমরা যারা বেকুফ, নাদান, জাহেল, তারা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি নাই। আমরা আল্লাহর কাছ থেকে এই যে আল্লাহ যে আমাদেরকে দয়া করে একটা বোনাস নামক রাত দিয়েছে পুরস্কৃত করার জন্য, বোনাস দেওয়ার জন্য, এই রাতটাকেও আমরা ভালোভাবে গ্রহণ করি নাই, ঠিক কিনা? অনেকে জানিও না, জানলেও আমরা গুরুত্ব দিই নাই। অথচ শবে বরাতের রাতের গুরুত্ব যেমন, শবে কদরের রাতের গুরুত্ব যেমন, রজবের 1ম তারিখের রাতের গুরুত্বও আল্লাহর কাছে তেমন, ঈদের দিনের রাতের গুরুত্বও আল্লাহর কাছে তেমন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কোরবানির ঈদ এবং রমজানের শেষের দিনের ঈদ, এই যে দিনগুলো আল্লাহর কাছে সমান গুরুত্বের। বান্দা আল্লাহর কাছে চাইবে, কয়েকটা গুনাহ না করে আল্লাহ বান্দাকে দিতে থাকবে। সুবহানাল্লাহ। তো 1 রাত তো আমাদের থেকে চলে গেছে, বাকি আছে 4 রাত, ঠিক কিনা? 4 রাতের মধ্যে 1টি রাত রয়েছে শাবান মাসে। 14 তারিখ দিবাগত রাত, এটাকে হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান বলে, শাবানের অর্ধেক। আর ফার্সিতে বলে শবে বরাত। আমরা শবে বরাত নামে আমাদের কাছে পরিচিত, আমরা শবে বরাত নামে জানি। এই যে শবে বরাত আসতেছে, এটা আল্লাহর পক্ষ থেকে আরেকটি বোনাসের রাত। বান্দা নির্দিষ্ট কিছু পাপ করবে না, আল্লাহর কাছে যা চাইবে তা পাবে। সুবহানাল্লাহ। যা চাইবে তা পাবে, শুধু নির্দিষ্ট কিছু কাজ করবে না। ওই নির্দিষ্ট কাজের মধ্যে একটা কাজের নাম শিরিক, আর একটা কাজের নাম হিংসা বিদ্বেষ। একটা হাদিসে এই 2টা পাপের কথা আছে। যে আল্লাহর বান্দা এই 2টা পাপ করবে না, ওই আল্লাহর বান্দা শবে বরাতের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে চাইলেও পাবে, না চাইলেও পাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই 2টি পাপ যার ভিতর থাকবে, সে চাইলেও পাবে না। আগে পাপ 2টি সরাতে হবে, পাপ 2টি সরাতে হবে, ঠিক কিনা? একটা গল্প মনে পড়ে গেছে। আপনাদের এখানে
একটা গড়ে আজ থেকে কয়েক বছর আগে একজন ব্যক্তি বক্তব্য করেছিল। ওই বক্তব্যে তিনি একটা গল্প বলেছিল। মসজিদে ঢোকার পর দেখতেছে যে পচা গন্ধ, কোনো কিছু পচে গেছে, মরে, এরকম দুর্গন্ধ। তো মুসল্লিরা বেশ বড় লোক, তাদের টাকা পয়সা আছে, তারা দৌড়ে গিয়ে বাসায় গিয়ে সেন আছে না, আতরের বোতল নিয়ে আসছে, সবাইকে আতর দিচ্ছে। কিন্তু দুর্গন্ধ, যতক্ষণ নাকে আতর থাকে ততক্ষণ দুর্গন্ধ একটু কম লাগে, এরপর হুবহু স্বাভাবিক দুর্গন্ধ আবার বেশি। সবাই আতরের বোতল নিয়ে আসছে, নামাজ পড়ে, যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ আতর দিয়ে আবার চলে যায়, দুর্গন্ধ যায় না মসজিদ থেকে। আর একজন আতরের বোতল আনে না, সে বলতেছে যে একটু সালাক, সে বলতেছে যে আমরা আতরের বোতল ঢেলে দিলেও তো হবে না, আতরের বোতলের তো একটা শেষ আছে, একদিন শেষ হয়ে যাবে। আমরা আগে চাই এই গন্ধটা কোথায় থেকে আসতেছে, এটা একটু দেখি। যেখান থেকে গন্ধটা আসতেছে সেই জায়গাটা অথবা যে বস্তু থেকে, যে জিনিস থেকে, যে প্রাণী মরে যাওয়ার পর, পচে যাওয়ার পর গন্ধ আসতেছে, আমরা একটু দেখি, সবাই একটু দেখি ওই মরা প্রাণীটা মসজিদের কোথাও আছে কিনা। যদি মসজিদে থাকে আমরা এটা সরিয়ে ফেললে আতর লাগবে না, কিছুক্ষণ পর এমনি দুর্গন্ধ চলে যাবে। তখন সবাই বলতেছে এটা তো ঠিক আছে, এটা সুন্দর কথা, সুন্দর পরামর্শ, দেখি আমরা কোথায়। পরে দেখতেছি যে হুজুরের জায়নামাজের নিচে একটা ইঁদুরের ছানা মরে বসে আছে। আচ্ছা বলুন তো, এই মরা ইঁদুরের বাচ্চাটা ফেলে না দেওয়া পর্যন্ত আতরে যদি এখানে হাউজে দেওয়া হয়, পুকুরে দেওয়া হয়, দুর্গন্ধ যাবে? যাবে না। আর 1000 টাকা খরচ করে আতরের পুকুর দিতে হবে না, জাস্ট একটু এক হাতে নাক ধরে আর এক হাতে ইঁদুরটা ধরে একটু ফেলে দেন, মসজিদ এমনি পরিষ্কার, আতরের আর হাউস বা পুকুর দরকার হবে না। ঠিক লাইলাতুল কদরও সেরকম, ইঁদুর মারা রেখে আতর দিলে যেমন সাময়িক শান্তি পেল, দুর্গন্ধকে চিরতরে মিটিয়ে দেওয়া যায় না। লাইলাতুল কদরের দিন, শবে বরাতের রাত, লাইলাতুল কদরের রাত, রজবের প্রথম রাত, 2 ঈদের রাত, শিরিক এবং হিংসা বিদ্বেষের গুনাহ রেখে সুখের পানি ফেললেও আল্লাহর হৃদয়কে কামানো যায় না, আল্লাহর দয়া পাওয়া যায় না, ঠিক কিনা? আর যদি শিরিকের গুনাহ এবং হিংসা বিদ্বেষের গুনাহ নিজের ভিতরে না রাখেন, অটোমেটিক্যালি শবে কদরের, শবে বরাতের 2 ঈদের রাতের ফয়েজ, নিয়ামত, বরকত আপনি আল্লাহর পক্ষ থেকে অটু পেতে থাকবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার ঘোষণা হলো, ও আমার ফেরেশতারা, আজ 5 রাতে তোমরা দুনিয়ায় চলে যাও, আমার বান্দাদেরকে নিয়ামতগুলো সমানভাবে তোমরা দিয়ে যাবা। ওই বান্দাদেরকে না, যে বান্দাগুলো এই 2টি পাপ করে, যে বান্দার আমলনামায় শিরিকের গুনাহ আছে, হিংসা বিদ্বেষের গুনাহ আছে, ওই বান্দাকে ছাড়া বাকি সকল মুমিন বান্দাদেরকে আমার পক্ষ থেকে এই নিয়ামতগুলো সমান ভাগে ভাগ করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এগুলো শুধু যে শবে বরাতের রাতেই দিয়ে দেন এমন না। আল্লাহ তাআলা যখন, আমরা যেমন 1 বছরে কিভাবে দেশকে চালাবো এটা একটা আমরা পরিকল্পনা করি না, 1 বছরের বাজেট নিয়ে একটা পরিকল্পনা করে সরকার। আমরা যারা মাসে আয় করি আমরাও পরিকল্পনা করি, এই মাসের টাকা দিয়ে এই করতে হবে, আমার মাসে আয় এত টাকা, আমার এই মাসের ভিতর খরচ আছে এত টাকা, তাহলে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, এই টাকার ভিতরেই তো আমার মাসটা চালাতে হবে, না হয় আমার দাঁড় হয়ে যাবে, ঋণ হয়ে যাবে, ঋণগুলো আবার পরিশোধ করতে আমার কষ্ট হয়ে যাবে। আমরাও একটা পরিকল্পনা করি না? ঠিক আল্লাহও বান্দা জীবনকে নিয়ে একটা পরিকল্পনা করে। এই জন্য আমরা যদি শবে বরাতের, শবে কদরের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেতে চাই, আমাদের নিকট হিংসা গুনাহ বিন্দু মাত্র রাখা যাবে না। কোন আল্লাহর গোলামের প্রতি হিংসা রাখা যাবে না।
সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা। সবাইকে পৃথিবীতে পাঠিয়েছে কে? আল্লাহ না? কোনো মানুষ চাইলে কি মানুষ বানাতে পারে? মানুষ বানাবে কিনা? কিভাবে? মানুষকে একটা ফিফিলিকা, ছোট্ট একটা ফিফিলিকাও বানাতে পারবে? মশা বানাতে পারবে? পারবে না। তাহলে দেখেন, আমি যাকে হিংসা করতেছি ওই মানুষটাকে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে কে? আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যদি তাকে ভালো না বাসতো, সূর্যের আলো তাকে আল্লাহ তাআলা দিত না, ঠিক কিনা? আল্লাহ যদি তাকে ভালো না বাসতো, আল্লাহ তাআলা তাকে বাতাসে অক্সিজেন গ্রহণ করার সুযোগ দিত না, কথা বলার সুযোগ দিত না। সে আল্লাহর গোলাম, আল্লাহ তাকে ভালোবেসে আল্লাহর জমিনে সে বিচরণ করতেছে। কিন্তু আমি তাকে হিংসা করে আমার ক্ষতি করি, মূলত তার কোনো ক্ষতি করতে পারি না। আমি তার হিংসা করে আমার ক্ষতি করলাম। শবে বরাতের রাতেও আল্লাহর নিয়ামত থেকে আমি বঞ্চিত হলাম, ঠিক কিনা? আমি যদি আল্লাহর গোলামকে হিংসা না করতাম, বাঁকা চোখে না দেখতাম, তার কোনো ক্ষতি করার জন্য যদি আমি কোনো চিন্তা না করতাম, সব সময় মুমিন হিসাবে, মুসলমান হিসাবে তার কল্যাণ কামনা করতাম, তার ভালো চাইতাম, তার উপকার চাইতাম, তার ক্ষতি না করতাম, হিংসা না করতাম, তাহলে শবে বরাতের রাত আল্লাহর পক্ষ থেকে আমি নিয়ামত পেতাম, ঠিক কিনা? এই জন্য হিংসার মধ্যে কোনো কল্যাণ নাই, হিংসার মধ্যে কোনো বরকত নাই, হিংসার মধ্যে কোনো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নাই। কারো প্রতি কোনো হিংসা করার কোনো দরকার আমার নাই। কয়দিন হায়াত নিয়ে আমি পৃথিবীতে এসেছি। আমার বাবা তো পৃথিবীতে ছিল, আমার বাবা আগে আমার দাদা ছিল, কিন্তু তারা তো পৃথিবীতে নাই, আছে নাই। তা হিংসা করে আমি কার ক্ষতি করতে পারবো? যার হিংসা করব তার তো কোনো ক্ষতি করতে পারবো না, বরং ক্ষতি করব আমার। শবে বরাতের রাতের মতো নিয়ামতপূর্ণ আল্লাহর সাধারণ নিয়ামত থেকেও আমি বঞ্চিত হয়ে যাব, ঠিক কিনা? এই জন্য আমরা কোন আল্লাহর গোলামের প্রতি কখনো কোনো হিংসা বিদ্বেষ করবো না। বলুন ইনশাআল্লাহ। হিংসা অত্যন্ত মারাত্মক, হিংসা অত্যন্ত মারাত্মক। আল্লাহর গোলাম আবার কিছু মানুষ অত্যন্ত আবেগী। সে একটা কাজ তার ভালো লাগে, ওই কাজটাকে সে বেশি ভালোবাসে, ওই কাজটা আরেকজন মানুষের ভিতরে সে চাপিয়ে দিতে চায়। যখন মানুষ সেটা গ্রহণ না করে, তখন তার প্রতি হিংসা শুরু করে দেয়, ঠিক কিনা? ভাই, আপনার কাছে একটা কাজ ভালো লাগে, সেটা আপনি করেন, সেটা আমাকে চাপিয়ে দেবেন কেন? যদি আমি না করে আমার সাথে হিংসা, এরকম জিনিস আছে না? না, এটা করা যাবে না। হাজার হাজার এইরকম হিংসাকারীরা আল্লাহর পক্ষ থেকে শবে বরাতের রাতেও নিয়ামত পাবে না, নিয়ামত থেকে তারা বঞ্চিত হবে, ঠিক কিনা? এজন্য হৃদয়কে অত্যন্ত পরিষ্কার করতে হবে। আমি কেন হিংসা করবো আমার একজন বান্দাকে? সে হয়তো আমার থেকে একটু আমল কম করে, হয়তো আমি তার থেকে একটু কাজ বেশি করি। ভাই, আপনি কম বেশি করেন যে, এটা তো আল্লাহর জন্য করেন। যে সে কম করে, এটা আল্লাহর কম করে। যে তার আপনাকে ভালোবাসলে সেটা আল্লাহ ভালোবাসবে। আল্লাহর কাজ না করে সে জীবনে ক্ষতি করলে আল্লাহ তাকে শাস্তি দেবে। কিন্তু আপনি অতি আবেগ হয়ে আল্লাহর বান্দাকে যখন হিংসা করেন, তখনই ফেরেশতারা আপনার নামকে জাহান্নামীদের খাতায় লিখে রাখেন, ভালো কাজ হাজারও করার পরও, ঠিক কিনা? যেমন অনেক মানুষ আমাদেরকে ছোট্ট ছোট্ট মুস্তাহাব আমলের ক্ষেত্রে আমল নিয়ে আমাদেরকে অনেক সময় অত্যন্ত কঠিন আমাদের সাথে বিদ্রুপ করে, কিন্তু ওই ব্যক্তিটার মুখে আমি দাড়ি দেখি না। ভাই, আপনি আমার সাথে বিদ্রোহ করতেছেন, এটা ভালো, এটা ইসলামের কোন বিষয় এমন না। কিন্তু আপনি যে মুখে দাড়ি না রেখে আপনি যে আমার সাথে বিদ্রোহ করতেছেন, আপনার দাড়ি রাখাটা কি সুন্নত না? এটা সুন্নত, এটা ওয়াজিব পর্যায়ের সুন্নত। এবং যার মুখে দাড়ি থাকে না, 24 ঘন্টা ফেরেশতারা তাকে লানত করে, আপনার বরকত আসবে কোত্থেকে? 24 ঘন্টা তার সাথে আল্লাহ ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে। যতক্ষণ 24 ঘন্টা দেখেন, প্রতি সেকেন্ড তার প্রতি লানত দেয়। আর এখন আপনি যদি বলেন আর একটা মানুষ সামান্য একটা কিছু করতে পারেন, এই জন্য তার সাথে যদি আপনি বিদ্রুপ করেন, তাকে হিংসা করেন, বলুন তো আপনার কপালটা কোথায় গিয়ে ঠাই পায়? এই জন্য না। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে রাখতে পারেন, আমি আপনাকে ঘৃণা করবো না, হিংসা করবো না। আপনাকে এতটুকু বলবো, ভাই আমি মুসলিম, আপনি মুসলিম, এটা রাসূলের সুন্নাত, এটা রাখার চেষ্টা করো। আমি এতটুকু বলবো, আপনি আমাকে বলবেন এতটুকু, ভাই এটাও একটা ভালো কাজ, এটা করার চেষ্টা করো।
এতটুকু বলবেন, কিন্তু আপনি আমাকে হিংসা করবেন না। আপনি যদি হিংসা করেন, শবে বরাতের রাতের সাধারণ নিয়ামত পাওয়ার যোগ্য ব্যক্তি আপনি হতে পারবেন না। এই জন্য শিরিক এবং হিংসা এই দুইটি পাপ যার ভিতর আছে তাকেও শবে বরাতের রাত কোনো পরিবর্তন করতে পারবে না। শবে বরাতের রাত ওই ব্যক্তিকে কোনো পরিবর্তন করতে পারবে না। যে ব্যক্তির হৃদয়ে হিংসা আছে, যে ব্যক্তির আমলে শিরিক আছে, যার আমলে শিরিক আছে, যার হৃদয়ে হিংসা আছে, শবে কদর ওই ব্যক্তিকে কোনো পরিবর্তন করতে পারবে না। শবে বরাত ওই ব্যক্তিকে কোনো পরিবর্তন করতে পারবে না। শবে মেরাজ ওই ব্যক্তিকে কোনো পরিবর্তন করতে পারবে না। দুই ঈদের রাত ওই ব্যক্তিকে কোনো পরিবর্তন করতে পারবে না। এই জন্য আমাদের দরকার হিংসা না করা, আমাদের দরকার শিরিক না করা, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলে পরকালীন শান্তি চাই, ঠিক কিনা? আমরা মৃত্যুর পরে শান্তি চাই না এমন কেউ নাই। ভালো কাজ করি বা না করি, আমরা কিন্তু শান্তি চাই, ঠিক কিনা? কিছু আল্লাহর গোলাম আছে যারা 9টি কাজের কারণে পরকালে আফসোস করবে। কয়টি কাজ? 9টি কাজের কারণে পরকালে আফসোস করবে। এই যে এই 9টি বিষয় কিন্তু দশটুকুরা মাঠে, দশটুকুরা মাদ্রাসার মাঠে এই 9টি বিষয় 60,000 টাকা বিক্রি হয়েছিল। কয় হাজার? 60,000 টাকা বিক্রি হয়েছিল। এখন যে 9টি বিষয় বলবো, এই 9টি বিষয় আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন। হয়তো আপনারা আপনাদের মসজিদে শুনতেছেন, হয়তো এই জন্য স্বাভাবিক নিচ্ছেন না। এই 9টি বিষয় 60,000 টাকা 60,000 টাকা বিক্রি হয়ে দশটুকুরা মানব, অর্থাৎ দশটুকুরা মাঠে একটা মাহফিল হয়েছিল। ওই মাহফিলে ঢাকা থেকে একটা বক্তা নিয়ে আসা হয়েছিল। ওই বক্তাই 9টি বিষয় ওয়াজ করেছিল। রাত শেষে 60,000 টাকা নিয়ে গিয়েছিল। এরপর ওই 60,000 টাকা তো তাকে দিয়েছে, 5 জন সহ তাকে খাবার খাওয়াইছে। মানুষ যারা ওয়াজ শুনতে এসেছে তাদেরকে খাবার খাওয়াইছে। ওয়াজ শোনানোর জন্য 1 মাস পর্যন্ত প্রস্তুতি নিয়েছিল এই 9টি কথা শোনানোর জন্য। আপনারা 9টি কথা শুনতেছেন, আমি শোনাচ্ছি, 1 টাকাও সারা শুনেন। 1 নাম্বার, আল্লাহর গোলাম যারা কবরে যাবে তারা আফসোস করবে, বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও আল্লাহ, আফসোস আমার জীবন নিয়ে, কেন দুনিয়াতে আমি আপনার কথা শুনি নাই। আজকে যদি আমি মাটি হয়ে যেতাম কত না ভালো হতো। আপনি এখন তো নেতা সাজতে চাচ্ছেন, ঠিক কিনা? অহংকার করতেছেন। কবরে আপনি যাওয়ার সাথে সাথে যদি আমল না করেন, ইসলামকে গ্রহণ না করেন, কবরে যাওয়ার সাথে সাথে আপনি বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমার জীবন নিয়ে হতাশা, আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম কত না ভালো হতো। সেই দিন আপনার প্রথম প্রার্থনা থাকবে আল্লাহর কাছে, মাটি হয়ে যাওয়ার প্রার্থনা। আল্লাহ, মানুষ হতে চায় না, মাটি বানিয়ে ফেলো, কেন আমি দুনিয়াতে আপনার কথা শুনি নাই। দ্বিতীয় নম্বর বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস, দুনিয়াতে থাকাকালীন সময় পরকালের জন্য যদি আমি কিছু হলেও করতাম, যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তাম, যদি আমার মুখে দাড়ি রাখতাম, যদি আল্লাহর কথাগুলো শুনতাম, দান সদকা আপনার উপর করা ফরজ নয়, মসজিদ দাও আপনার উপর ফরজ নয়। অনেকে বলে কি দেখেন, আমি অমুক থেকে নিয়ে এসে 1000 টাকা মসজিদে দান করেছে, আমি কতটা ভালো মানুষ, ঠিক কিনা? ভাই, আপনার এই ভালো মানুষ আল্লাহ চাইবে না। আপনাকে আরেকজন থেকে এনে দান করার কথা বলেছে কে? আপনি কেন আমাকে এই উপমা দেবেন? অনেক মানুষ আমাদেরকে বলে হুজুর আমি বহুত ভালো মানুষ, কেন হাই অমুক জায়গাত মসজিদ পেন্টি দিই এরুন দিয়া দিই, তো হ্যাঁ কম মানুষ ননি। ভাই না না না, আপনার এরকম দান করার দরকার নাই। পরকালে দান করছেন কিনা এটা আল্লাহ তাআলা চাইবে না। আল্লাহ তাআলা চাইবে আপনি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে এসে নামাজ আদায় করেছেন কিনা। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে হালাল খেয়েছেন কিনা। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে আপনার বউ মাথায় কাপড় দিয়ে পর্দা নসীন কিনা। আল্লাহ তাআলা এগুলো জিজ্ঞেস করবে যে আপনি দান করছেন কিনা, এটা জিজ্ঞেস করবে না, করবে না, করবে না। অতএব কোথাও দান করেছেন এগুলো দেখাই আমাদেরকে ওয়াজ নসিহত করে আপনার গোলাম বানানোর চেষ্টা করবেন না। আমি আল্লাহর গোলাম, আমি তো আল্লাহর গোলাম থাকতে চাই। আমি আল্লাহ রাসূলের উম্মত, আমি তো আল্লাহ রাসূলের উম্মত থাকতে চাই। মাঝে মাঝে আপনি সুবিধা দেখাই আপনার
গোলাম, আপনার উম্মত বানানোর চেষ্টা আমাকে করিয়ার চেষ্টা করবেন না। পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর দয়া নিয়ে এগুলো উপর টিকে থাকার চেষ্টা করি। তাহলে আফসোস করবে, আল্লাহ কেন আমাকে, আমি কেন পরকালের জন্য কিছু করি না, এই আফসোসটা করবে। দ্বিতীয়ত তারা বলবে ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, আফসোস আজকে যদি আমার আমলনামা, আমার দুনিয়ার জীবনীটা আমাকে দেওয়া না হতো কত না ভালো হতো। সেই দিন কিছু মানুষ দুনিয়ার আমলনামা যখন তাকে দেবে, এগুলো দেখে সে আফসোস করবে, আর আফসোস করে বলবে আমার আমলনামাটা যদি আমার হাতে না আসতো কত না ভালো হতো। আজকে তো আমার আমল দেখে আমি অত্যন্ত লজ্জিত, আমি অত্যন্ত লজ্জিত, আমি অত্যন্ত লজ্জিত, ঠিক না আল্লাহর কথাগুলো। এরপর চতুর্থত বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, আফসোস আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাতাম কত না ভালো হতো। যারা বন্ধু বানাচ্ছেন উল্টা পাল্টা, তারা কিয়ামতের দিন বলবেন লাম আত্তাখিয ফুলানান খলিলা, কত না ভালো হতো আমি অমুককে বন্ধু না বানাতাম, আজকে তার কারণেই তো আমাকে শাস্তি ভোগ করতে হচ্ছে। সেই জন্য বন্ধুত্ব বেশি করার কোনো দরকার নাই। আপনার বন্ধু হবে কোরআন, আপনার বন্ধু হবে ইসলাম, আপনার বন্ধু হবে আল্লাহ, আপনার বন্ধু হবে হাদিস, আপনার বন্ধু হবে আল্লাহ রাসূল। আর কে আপনার বন্ধু? কি দরকার আপনার বন্ধু হওয়া? দুনিয়াতে যারা আছে কেউ আপনার মা বন্ধু নয়, কেউ আপনার বাবা বন্ধু নয়, কেউ আপনার বড় ভাই ছোট ভাই বন্ধু নয়। তাদের তো এক একটা পরিচয় আছে, এই পরিচয় রাখেন। তাদেরকে বন্ধু বানানোর কি দরকার? দুনিয়াতে আমার মা আছে সে আমার মা, বাবা আছে সে আমার বাবা, উস্তাদ সে আমার উস্তাদ, ছাত্র সে আমার ছাত্র, বোন সে আমার বোন, ভাই সে আমার ভাই, আত্মীয় সে আমার আত্মীয়, খালা সে আমার খালা। এখানে দুনিয়ার সবার থেকে একটা পরিচয় আছে, আবার বন্ধু পরিচয় দেওয়ার কি দরকার এদেরকে? এদের তো পরিচয় আছে, আবার বন্ধু পরিচয় দেওয়ার কি দরকার? এদেরকে এদের নির্দিষ্ট পরিচয়ের ভিতরে রাখাটাই সম্মানজনক। যখন বেশি বন্ধুত্ব পরিচয় দিতে গিয়ে আর বন্ধুত্বের তাদেরকে সময় দিতে গিয়ে যখন আল্লাহকে ভুলে যান, তখন এই সময়ের হিসাব দিতে গিয়ে আল্লাহর কাছে বেশি আফসোস করবেন। সেই জন্য যার পরিচয় যেটা, তাকে সেই পরিচয়ে রাখেন। অতিরিক্ত ভালোবাসা দিতে গিয়ে আল্লাহকে ভুলে যাবেন না। যারা আল্লাহকে ভুলে যায় আমরা কিয়ামতের দিন তারা আফসোস করে বলবো লাম আত্তাখিযু ফুলানান খলিলা, তাকে বন্ধু না বানাতাম কত না ভালো হতো। আল্লাহর কথা। একবার বলবে ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। দুনিয়াতে যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহ রাসূলকে যথাযথ অনুসরণ করে না, তারা আফসোস করে কিয়ামতের দিন হাসরের ময়দানে বলবে হায় আফসোস আমার জীবন নিয়ে, কতই না ভালো হতো আমি দুনিয়াতে আল্লাহর কথা মানতাম, কতই না ভালো হতো আমি দুনিয়াতে আল্লাহ রাসূলের অনুসরণ করতাম। যারা দুনিয়াতে আবার আল্লাহ রাসূলের অনুসরণ করছেন না, তারা কিয়ামতের দিন আফসোস করে বলবেন কতই না ভালো হতো আল্লাহকে মানলে, কতই না ভালো হতো আল্লাহ রাসূলকে অনুসরণ করলে। একবার বলবেন ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'র রাসূলি সাবিলা, আফসোস আমি যদি দুনিয়াতে আল্লাহ রাসূলের সুন্নাহর সাথে থাকতাম কত না ভালো হতো। যারা সুন্নাহর সাথে নাই, তারা কিয়ামতের দিন আফসোস করে বলবেন কতই না ভালো হতো সুন্নাহর সাথে থাকতাম, আজকে দুজকে যেতে হতো না। এগুলো তারা বলবে। এরপর বলবেন ইয়া লাইতানি কুনতু মা'হুম ফা'ফুতা ফাওজান আযীমা, কত না ভালো হতো দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলতাম, উল্টা পাল্টা ব্যক্তিকে বন্ধু বানিয়ে আজকে আমি আমার জীবনকে ধ্বংস করেছি। কিয়ামতের দিন এই কথা আপনি নিজে স্বীকার করবেন। ফেরেশতাকেও সাক্ষী দেখাতে হবে না, আল্লাহকেও যুক্তি উপস্থাপন করতে হবে না। আপনি আপনার নামালনামা পড়ার সাথে সাথে আফসোস করে বলবেন আজকে আমি ধ্বংস, আজকে আমি ধ্বংস, আজকে আমি ধ্বংস। এরপর বলবে সর্বশেষ ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আফসোস আমি যদি শিরিক না করতাম কত না ভালো হতো। শিরিক না করলে কত না ভালো হতো। শিরিকটা কি আসলে? শিরিকটা হলো আল্লাহর সাথে বান্দার অংশীদারিত্ব স্থাপন করা, যেটা 100% আল্লাহ, সেটার কিছু না কিছু বান্দাকে দেওয়া, এটা শিরিক। যেটার 100% মালিকানা আল্লাহ, ওইটার কিছু না কিছু বান্দাকে দেওয়াটার নাম শিরিক। অতএব আমার মাবুদকে আল্লাহ, তাহলে আমার ইবাদত হওয়ার যোগ্য আল্লাহ, ঠিক কিনা? কিছু কিছু ব্যক্তির কথা শুনলে খুব বেশি অবাক লাগে। একজন ব্যক্তির বক্তব্য শুনছিলাম, ওই ব্যক্তি বলছে যে আমি মুসলিম, ঠিক আছে, কিন্তু
এ ব্যক্তি আমাকে এই ইসলামটা মানতে বলবে কেন, এটা আমি মানবো না, এই বিষয়ে না মেনে আমি মুসলিম। দেখেন, সে দাপট করে বলতেছে যে আমি মুসলিম, তবে ইসলামের এই বিষয়টা আমি মানি না, এটা না মেনে আমি মুসলিম। ভাই, আপনি দাবি করলে মুসলিম হয় নাকি? ইসলাম পরিপূর্ণ মানার পর আপনি মুসলিম। উনি বলতেছে আমি এতটুকু মেনেই মুসলিম, এই বিষয়টা মানবো না, না মানার পরও তুমি আমাকে মুসলিম মানবা, মুসলিম বলবা, বলতে তুমি বাধ্য। যদি না মানো, যদি না রাখো, তোমার খবর আছে। দেখেন, ইসলাম মুসলিম এগুলো এখন সবার ব্যক্তিত্ব আর অহংকারের ভিতরে চলে গেছে। আসলে ইসলাম আর মুসলিম এই পরিচয়টা কি ব্যক্তিত্ব আর অহংকারের ভিতর? এটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। এই জন্য যারা শিরিক করেন তারা আফসোস করবেন কিয়ামতের দিন। আপনাকে শাস্তি দেওয়ার জন্য বিশেষ কিছু লাগবে না, আপনি আপনার আমলনামা দেখার পর আপনি আফসোস করে বলবেন আমি মাটি হয়ে গেলে কত না ভালো হতো, আসরের আযান হওয়ার সাথে সাথে মসজিদে গেলে কত না ভালো হতো, আমার মাগরিবের নামাজ মসজিদে পড়লে কত না ভালো হতো, মুখে দাড়িগুলো একটু রেখে দিলে কত না ভালো হতো, আমার স্ত্রীকে পর্দায় রাখলে কত না ভালো হতো, অমুক আর তমুকের পিছনে না ছুটাছুটি করলে কত না ভালো হতো, হিংসা বিদ্বেষ না করলে কত না ভালো হতো। সেই দিন আফসোস করতে করতে আপনি আপনার দুজকে চলে যাবেন, কাউকে টেনে সেটা আপনাকে নিতে হবে না। এরপর আল্লাহর গোলামেরা বলবে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতিনা রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। দুনিয়াতে এটা কাফেররা বলবে যে দুনিয়াতে আমি মুমিন হতাম, যদি মুমিন হতাম কত না ভালো হতো, মুমিন না হয়ে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। যারা মুমিন নয় তাদের আফসোস একটা, তারা বলবে আমরা মুমিন হলে কত না ভালো হতো, মোমেন না হয়ে আজকে দুজকে চলে যেতে হচ্ছে, কেউ আমাদের সাথে কথা বলতেছে না। মুনাফিকদের সাথে তো অন্ততপক্ষে কথা হবে, কারণ তারা মুসলমান থেকে হয়েছে, যে তাদের সাথে কথা হবে, এটা কেন করছে, এটা কেন করছো। আর কাফেরদের সাথে কোনো কথাই নাই, তারা সুদা জাহান্নামে চলে যাবে। এই জন্য তারা আফসোস করে বলবো আমরা যদি মোমেন হতাম কত না ভালো হতো। এই 9টি কথা গোলাপ কানুন দষ্টপুর বাজারে মাদ্রাসার মাঠে 7,000 টাকা বিক্রি হয়েছিল। এই 9টি কথা 7,000 টাকা বিক্রি হয়েছিল। এই 9টি কথা শোনানোর জন্য প্রায় 3 লাখ টাকা খরচ করতে হয়েছিল। বুঝতে পেরেছেন? এটা আপনারা এমনি শুনে ফেলছেন। এগুলো জীবনে ধারণ করার চেষ্টা করবেন। যারা দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুল অনুযায়ী চলবেন না, তাদের প্রথম আফসোস আপনারা বলবেন যে আমরা মাটি হয়ে গেলে কত না ভালো হতো। দ্বিতীয় আফসোস তারা বলবে যে আমরা পরকালীন জগতের জন্য কিছু পাঠালে কত না ভালো হতো। তৃতীয়ত তারা বলবে আমার আমলনামা আমাকে আজকে না দিলে কত না ভালো হতো। চতুর্থত তারা বলবে আমাকে এই বেনামাজিগুলোকে বন্ধু হিসাবে গ্রহণ না করলে কত না ভালো হতো। পঞ্চমত তারা বলবে যে আল্লাহ রসুলকে মানলে কত না ভালো হতো। তারপর তারা বলবে যে আল্লাহ রসুলের পথে চললে কত না ভালো হতো। তারপর তারা বলবে যে আল্লাহর নীতিগুলো অনুসরণ করলে কত না ভালো হতো। তারপর তারা বলবে যে শিরিক না করলে কত না ভালো হতো। তারপর কাফেররা বলবে যে মুমিন হলে কত না ভালো হতো। সব আফসোস, এগুলো এই 9টি আফসোস তারা খবর থেকে একেবারে হাসর পর্যন্ত এই আফসোসগুলো করবে। এই আফসোসগুলো এক একটা শাস্তির কারণ হবে। এই আফসোসগুলো যেন আমরা না করি, আমরা যেন তাওবা করি, আমরা যেন আল্লাহ